নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে মার্চ শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, বৃহস্পতিবার এবং শুক্রবার থেকেই চলছে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে লাগাতার ঝড় বৃষ্টিতে অনেক কিন্তু ক্ষয়ক্ষতির আমরা লক্ষ্য করতে পেরেছি। উত্তরবঙ্গেও সেম পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও শুক্রবারে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। আপনাদের জেলায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো এই মাস থেকে শুরু করে পরের মাস পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন দিন ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন দিন শিলাবৃষ্টি হতে পারে, কোন কোন অঞ্চলে ঝড়ের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে, কোথায় কোথায় বড় বড় শিল পড়ার সম্ভাবনা রয়েছে, সবকিছুই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এই মুহূর্তে কোন কোন অঞ্চলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটা আপনাদেরকে জানাবো। কোন কোন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন থেকে শুরু করে তাপমাত্রার পরিবর্তন, এদিকে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা লাগাতার কিন্তু আসছে আমাদের ভারতবর্ষের দিকে। আরেকটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে ইরানের কাছাকাছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে। আপনারা লক্ষ্য করুন, দেখুন এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা কিন্তু জলীয় বাষ্প আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে। আজও উত্তরবঙ্গে বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। সেটা হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতা পরিষ্কার রয়েছে এবং গুয়াহাটি, রংপুর, সিলেট সমস্ত অঞ্চলে পরিষ্কার রয়েছে। বন্ধুরা, আমরা যদি কালকে রাতের পরিস্থিতি দেখি তাহলে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, তারপর হচ্ছে বঙ্গাইগাঁও, পূর্ণিয়া, তারপরে ভাগলপুর, তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে বজ্রবিদ্যুৎ সহ যে আইকন, বাজের বাজের যে আইকনগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন। মোটামুটি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর আর মালদা, শিলং তো বললামই, দার্জিলিং, গ্যাংটক, সিকিম সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড়টা লক্ষ্য করা গেছে। আর ঝড়ও কিন্তু কালকে ব্যাপক ঝড় হয়েছে দক্ষিণবঙ্গে। খড়গপুর আর হচ্ছে আপনার কোলাঘাট, হলদিয়া, তারপরে হচ্ছে পাঁশকুড়া, বালিচক এবং ময়না, মহিষাদল, তারপরে হচ্ছে এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, পুতুলপুর, বিষ্ণুপুর, ভাটপাড়া, কল্যাণী, হাবড়া, তারপরে হচ্ছে উলুবেড়িয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, মালবাজার, এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, কলকাতা, বারুইপুর আমরা দেখছি, আরামবাগে দেখতে পাচ্ছি, হচ্ছে কুতুলপুরে দেখতে পাচ্ছি। তারপরে আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলে, তারপরে সুন্দরবন অঞ্চলে দেখতে পাচ্ছি। এই সব অঞ্চলে কিন্তু শিলাবৃষ্টি এবং কালবৈশাখী আমরা লক্ষ্য করতে পারছি। গোটা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে কালকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়েছিল। আস্তে আস্তে কিন্তু মেঘ প্রায় সরে গেছে। মেঘটা কিন্তু প্রায় গুয়াহাটি পার করে গেছে, এখন মোটামুটি উপস্থিত হয়েছে। কালকে সেটা হচ্ছে প্রায় ডুবলিগড় পার করে গেছে। হাফলংয়ের উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ। তাছাড়া বৃষ্টিপাত এখন শুধু হচ্ছে বাংলাদেশের ঢাকাতে, রাজশাহীতে এবং আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে। তো আজ এবং কালকে কতটা বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 5 দিন বৃষ্টিপাত কতটা হতে পারে সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন, শনিবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি, শনিবার যেটা থাকবে মালদা, মুঙ্গের, ভাগলপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, তারপরে হচ্ছে মালদা, কৃষ্ণনগর, কলকাতা, সিউড়ি, ডুমকা, দেওঘর, তারপর বহরমপুর, কৃষ্ণনগর, বারাসাত, তারপরে হচ্ছে আপনার কলকাতার মেন টাউন, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, তারপরে হচ্ছে আপনার সুন্দরবন, বাংলাদেশের মোগলা, খুলনা, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, পাবনা, সিংড়া, বগুড়া, গুয়াহাটি, তারপরে হচ্ছে আলিপুরদুয়ার, তারপর হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, শেরপুর এবং টাঙ্গাইলে হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা। এই অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি এবং ঝড় থাকবে আজকে বিকালের দিকে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, কিষানগঞ্জ, আরারিয়া, বিহারের ত্রিবেণীগঞ্জ, বাহাদুরগঞ্জ, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, এই সমস্ত অঞ্চলে হালকা ঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিকালের পরে। কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 পরগনা, হাওড়া, হুগলি, মানে আজকে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং
দক্ষিণবঙ্গের থেকে শুরু করে বাংলাদেশে একটু বেশি পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি। আর আমরা একটু সন্ধ্যার সময় যদি যাই তাহলে হচ্ছে আপনার গুয়াহাটির উপরে বঙ্গাইগাঁও অঞ্চলে, সেখানে আপনার আবার ব্যাপক ঝড় বৃষ্টি হবে। রাতের দিকে আবহাওয়া পরিষ্কার হবে, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার যদি যাই, রবিবারে আমরা মোটামুটি আবহাওয়া পরিষ্কার পাচ্ছি, কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত পেতে পারি, কলকাতার সংলগ্ন যে উপকূলবর্তী এলাকা। সোমবারও সেভাবে বৃষ্টি নেই, সোমবার বিকালের পরে নদিয়া ডিস্ট্রিক্টে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বৃষ্টি আছে। সোমবার সিলেটে বৃষ্টি আছে, ত্রিপুরাতে বৃষ্টি আছে সোমবারে। মঙ্গলবার যেটা আছে, মঙ্গলবারে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে। মঙ্গলবার বিকালের পর থেকে আবার কিন্তু ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। কিষানগঞ্জ থেকে শুরু করে আরারিয়া, রায়গঞ্জ, মালদা, বালুরঘাট, ধুলিয়ান, বহরমপুর, তেহট্ট, কৃষ্ণনগর আর হচ্ছে ঢাকা এবং হচ্ছে আগরতলা, এখানে হচ্ছে লাল সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং উত্তরবঙ্গে এগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। মঙ্গলবারও বৃষ্টি থাকছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। বুধবারও উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। বৃহস্পতিবারে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া পরিষ্কার আছে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার 5-6 তারিখে মানে 2-3 দিন বৃষ্টি থাকবে না। 2-3 দিন পরে মানে এপ্রিলের 5 তারিখের পর থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তখন বৃষ্টির যে দাপট সেটা কিন্তু বাড়বে এবং ঝড়ের দাপটও সেটাও কিন্তু বাড়বে। সেটা হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, তারপরে হচ্ছে 10 তারিখ, এই কদিন কিন্তু লাগাতার কন্টিনিউ কিন্তু বৃষ্টি থাকবে। 11 তারিখও ভারী বৃষ্টি আছে, 12 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে। মানে 4-5 তারিখের পর থেকে আবারও কালবৈশাখী ঝড় সেটা আমাদের পশ্চিমবঙ্গে জারি থাকবে। আপনাদের জেলায় কালকে ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। এবার আপনাদেরকে একটু রেইন অ্যানিমেশনে যাই, মানে বৃষ্টির পরিমাণ কতটা হতে পারে কোথায় কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট এটা। আমরা যদি যাই শনিবার রবিবার, তাহলে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গ কতটা বৃষ্টি হতে পারে দেখতেই পাচ্ছেন। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে দেখুন, আমাদের সব থেকে বেশি আমাদের ভারতবর্ষে সেটা হচ্ছে ডুবডিগড় আসামের দিকে বৃষ্টি রয়েছে, সিলেট এবং ত্রিপুরাতে আছে, এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে একটু বৃষ্টির পরিমাণটা থাকবে কদিন বেশি। প্রায় আমরা দেখতে পাচ্ছি 20 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রয়েছে। রায়গঞ্জে আছে বৃষ্টিপাত, বালুরঘাটে বৃষ্টিপাত আছে, মুর্শিদাবাদে বৃষ্টিপাত আছে, কৃষ্ণনগরে বৃষ্টিপাত আছে, নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আছে। এটা যদি আমি একদম 12 তারিখ পর্যন্ত যাই, এটা কিন্তু ডবল কিন্তু আকারে বৃষ্টিপাতটা হবে। যদি আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখাই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং কোথায় কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত। এই যে ডুবডিগড়ে প্রায় 200-300 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, উত্তর দিনাজপুরে প্রায় 50 থেকে 70 মিলিমিটার, গ্যাংটক, সিকিম, দার্জিলিং 107 মিলিমিটার, কলকাতাতে যদি যাই 31 মিলিমিটার, 33 মিলিমিটার। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের পরিমাণ একটু বেশি থাকবে। বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা সাধারণত এই সময় বেশিই থাকে, ঝড় বৃষ্টির পরিমাণও বাংলাদেশে কিন্তু বেশি থাকে। খুলনা, তারপরে হচ্ছে আপনার সিলেট, আগরতলা, ময়মনসিংহ, ঢাকা সমস্ত অঞ্চলে 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণটা 100-র উপরে রয়েছে। তারপরে হচ্ছে আপনার আমাদের পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় 70-80 মিলিমিটার কাছাকাছি পৌঁছে যাবে। তো সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 5 দিনে। যেটা আমরা ট্র্যাক, আগামী 5 দিনে উত্তর দিনাজপুরে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে, আর হচ্ছে মালদা, কৃষ্ণনগর এবং কলকাতাতে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হবে। আশা করি বুঝাতে পারলাম যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকবে। তো আজকের মতন এক্ষেত্রে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো